হেই মামারা, কেমন আছো? একজন নার্স হয়ে অন্যের জীবন বাঁচাতে হয়, সেটার বদলে যখন কোনো একটা কারণবশত পরিস্থিতি এমন হয় অন্যের জীবনই তাকে নিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের ভিন্ন কনসেপ্ট নিয়েই নাজিফা তুষি আবারও আমাদের সামনে হাজির হয়েছে। ভাইরে ভাই, এই মেয়েটা একের পর এক ভিন্ন কনসেপ্ট নিয়ে আমাদের সামনে আসছে। প্রথমে ঈদ উল ফিতরে তার অভিনীত একটি মুভি গিয়েছে প্রেসার কুকার, এবারের ঈদে গিয়েছে তার রোহিত, এবং তারপরে একটা লিমিটেড সিরিজ আমাদের সামনে আসতে চলেছে যার নাম অ্যানি। আর এই ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। তো এই ট্রেলারটি আমাদেরকে কি দেখালো? এই অ্যানি সিরিজটিতে এমন কি রয়েছে যেটা সাধারণ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিরিজের থেকে একটু হলেও ভিন্ন? আপনাদের হয়তোবা মনে আছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রিহানা মরিয়ম নূর মুভিটির কথা, যেখানে বাঁধনকে দেখে আমরা সকলে স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশও এই ধরনের স্টোরি টেলিং করতে পারে। হ্যাঁ, ওই পরিচালকেরই এটা আরেকটি কাজ, আর এটা একটা লিমিটেড সিরিজ, অর্থাৎ এক সিজনেই আসতে চলেছে। আর ট্রেলারে আমরা দেখতে পেলাম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে কারণে কয়েকজন বোনকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, অর্থাৎ পুরো অঞ্চল জুড়ে, পুরো এলাকা জুড়ে এমন একটা রোগ ছড়িয়ে পড়েছে যেটা বেশ মারাত্মক। এইখানে শুধুমাত্র পুরুষরাই আক্রান্ত হবে, আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই পুরুষরা নারীদের প্রতি একটা ঘৃণাত্মক আচরণ করা শুরু করে। তো এটা একটা মারাত্মক পরিস্থিতি ক্রিয়েট করে, এবং দেখতে মনে হচ্ছে যে এই ধরনের গল্প বাংলাদেশের জন্য একেবারেই ফার্স্ট টাইম। ইউরোপীয় বিভিন্ন মুভিতে এই ধরনের কাজ আমরা দেখে থাকলেও বাংলাদেশে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এখন আমি যদি একটু ক্যারেক্টারের কথা বলি, এখানে সর্বপ্রথম যেটা নাজিফা তুষি এবং তার কয়েকজন বোনকে আমরা দেখেছি, কিছু নবাগতরা রয়েছে এবং সারিকা রয়েছে, আর সারিকার হাজবেন্ডের চরিত্রে আমরা এখানে সাইমনকে দেখেছি। প্রশংসা করতে হচ্ছে যে বিএফডিসির হাত থেকে বেরিয়ে এসে সে ভিন্ন মাত্রার একটা কিছু করতে চলেছে। এ ব্যাপারে আমার একটা কথাই বলা রয়েছে, আপনারা জায়েদ খানকে দেখুন, কিছুদিন আগেই তার একটা শর্ট ফিল্ম ইমিগ্রেন্ট ডায়েরিজ মুক্তি পেয়েছে এবং সেখানে তার অ্যাক্টিং ছিল অনবদ্য। তো এখানে সাইমনের ক্যারেক্টার দেখে এবং ক্যারেক্টারের যে ধরনের ইম্পর্টেন্স আমরা দেখতে পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সাইমনের প্রশংসা এবার দর্শক করতে চলেছে। এছাড়াও আরেকজন রয়েছে ইয়াশ রোহান। একটা লং বিরতির পরে তার দুইটি কাজ আসতে চলেছে, এবং একটা হেডলাইন, আর হেডলাইনের পরে এবার আসছে অ্যানি। তার ক্যারেক্টারটা এখানে বেশ মিস্টেরিয়াস। গল্প এখানে এমনভাবে সাজানো হয়েছে যেন পুরো জনরাটা ডিস্টোপিয়ান ঘরানার হতে পারে। আমি সহজ করে বলি যে ডিস্টোপিয়ান ঘরানার এরকম একটা বিষয় যে স্বাভাবিক মানুষ স্বাভাবিক যে ধরনের পরিবেশে বসবাস করে, বাট সেই পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখানে টিকে থাকার লড়াই করতে হয়, টিকে থাকাটাই কঠিন পরিস্থিতি হয়ে যায়। এই ধরনের অসামঞ্জস্য পরিবেশ যখন মুভিতে দেখানো হয়, সেটাকে ডিস্টোপিয়ান ঘরানার বলা হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি আই অ্যাম লিজেন্ড মুভিটির কথা। এই মুভির যে কনসেপ্টটা বা এই মুভির যে প্লটটা, সেটা হয়তোবা পোস্ট অ্যাপোকালিপটিক হতে পারে অথবা বর্তমান সময়ের জন্য হতে পারে, বাট এর জনরাটা অনেকটাই সায়েন্স ফিকশন হবে। এখানে মেডিকেল সায়েন্সের অনেক কিছু দেখানো হবে, আর এখানে কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকটা সদস্যকে আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকজনই মেয়ে, অর্থাৎ পুরুষদেরকে তারা দূরে রাখছে যেন তারা নারীদের প্রতি আক্রমণ করতে না পারে। তো সব মিলিয়ে অ্যানি নামক এই সিরিজটির ট্রেলারটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটা একটা ক্লাসি ভাইব দিচ্ছে। তো বন্ধুরা, তোমরাও দেখে আসো ট্রেলারটি, কেমন লেগেছে জানাবে। এটা জার্মানির সেরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালে আগে প্রদর্শন করা হবে, এবং তারপরেই এটা কোথায় রিলিজ করা হবে বা কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সেটা আমরা জানতে পারবো। তো সেই অপেক্ষায় আমরা রয়েছি। এই ধরনের সিরিজ বাংলাদেশে আসলেই প্রয়োজন। তোমার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।